ফেনীতে এসে বিএনপির কড়া সমালোচনা করে গেলেন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা। বিস্তারিত দেখুন রাকিব হোসেনের পাঠানো ভিডিওচিত্রে। ফেনীতে এসে বিএনপির কড়া সমালোচনা করে গেলেন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতারা। গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম নেতা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, অপশাসনের সময় খালেদা জিয়া বলেছিল এ সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে। এখন তারা সেই সংবিধানের দোহাই দেয়। এখন তারা ভাবেন সংবিধান সংশোধনের আর দরকার নেই, আমরা ক্ষমতায় এলে দেশটাকে খুব ভালো চালাবেন। আমরাও চাই ক্ষমতায় যেই আসুক সুন্দরভাবে আপনারা রাষ্ট্রটা চালান। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কয়েকটি জেলায় ওসি-এসপিরা বিএনপির পা চাটতে চাটতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা বিএনপির প্রার্থীদের সুনজরে আসতে কাজ করে যাচ্ছে। এসব দলদাস প্রশাসন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যারা এই কাজটা হবে আপনাদের পরিণতি বেনজির ও ওসি পরিপের মতো হবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ক্রমাগত আরও হাদির মৃত্যুর বিষয়ে আরও কটাক্ষ করছে। চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের টাকায় এত অহংকার ভালো নয়। বুধবার ২৪শে ডিসেম্বর বিকালে ফেনীর একটি মিলন আয়তনে শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শোক ও সংহতি অনুষ্ঠানে এসব বলেন তারা। গণতান্ত্রিক সংস্কার জোটের আয়োজনে এ অনুষ্ঠানে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।